একটা ভাইটাল জিনিস, কারণ স্কিন ছাড়া তুমি কিন্তু জিনিসপত্রকে মুভ করাতে পারবে না। যদিও বা এই মডেলটা স্কিন পেন্টিং অতটা বেটার আসবে না, কারণ মডেলটার পলি কিছু ভুল আছে। তো এটা স্ক্যান মডেল মেনলি, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখো, আমি সবার ফার্স্টে বোনসের রুট সেট করব, শিফট দাবিয়ে স্কিন ধরবো, ধরে এখানে আমি রিগিং প্যানেলে গিয়ে স্কিন থেকে বাইন্ড স্কিনে ক্লিক করব। তো আমার স্কিন বাইন্ডিং হয়ে গেল। এবার আমি হচ্ছে এক একটা পোর্শনকে ধরবো, ধরে আমি দেখবো যে এটা তুললে কতটা মুভমেন্ট করছে। দেখো, পা তুলছি, পেট ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখান থেকে শো থেকে আমি এক্সরে মোডটাকে অফ করে নেবো, এক্সরে মোড অফ করলাম। তো পা তুলছি, পেট ঢুকে যাচ্ছে, তার মানে কি পায়ের ইনফ্লুয়েন্স পেটেও রয়েছে। এই জিনিসটা কোনোদিনই হবে না, ঠিক আছে। তো কি করবো এই ক্ষেত্রে, এক্ষেত্রে আমি করতে পারি কি, আমি এখানে স্কিনের উপর ক্লিক করব, রাইট ক্লিক করব, পেন্ট স্কিনওয়ে টুল, স্কিন বাইন্ডিং করার পর এই টুলটা আসবে। তো আমি এখানে দেখো এই যে নামগুলো দিতে বলেছিলাম, কেন এই নামগুলো দেখো পরপর পরপর চলে এসছে, যাতে আমি বুঝতে পারবো কোন বোনসটা কোন ইয়ের সাথে লেগে রয়েছে। এইটা হচ্ছে বোনসের কালার যেটা আমার রয়েছে, আর এইগুলো হচ্ছে বোনসের নাম। এবার এই দেখো এগুলো এরকম হেলে চলে গেছে কেন, কারণ এগুলো একটার মধ্যে আরেকটা রয়েছে। যেমন রুট জয়েন্টটা মেন জয়েন্ট, তাই জন্য রুটের মধ্যে এতগুলো রয়েছে। থাইয়ের মধ্যে আবার নি রয়েছে, অ্যাঙ্কেল রয়েছে, জয়েন্ট 9 রয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমার প্রতিটা জয়েন্টের ভিতরে প্রতিটা জয়েন্ট আমার ঢুকে রয়েছে। তো আমি সবার ফার্স্টে করবো কি, ডাব্লু দাবাবো। ধরো আমি এই পায়ের এই জায়গাটা নিয়েছি, তাহলে এই জায়গাটা কোন পজিশন, এই জায়গাটা থাই পজিশন। তাহলে আমি এখানে এটাকে আমি স্কিন ক্লিক করে পেন স্কিন ওয়ের টুল, এবার আমি চলে যাব থাইতে, লেফট থাইয়ের উপর গেলাম। এবার দেখো থাইয়ের উপর আমার 3 রকমের ইনফ্লুয়েন্স দেখাচ্ছে। কি কি কালার দেখাচ্ছে, কি কি কালার দেখাচ্ছে, এখানে কালার দেখানোর মধ্যে বিজলি বার মার যাবে, খেয়ে না এখানে রেখে দিচ্ছি সব। হ্যাঁ, বাড়িতে কালেক্ট করে নিয়ে গেছি, বাট ফেলা হয়। তো এবার দেখো অটোসিসে কিভাবে দেবে, কম্পিউটার ভেতর দিয়ে। তো এবার দেখো এখানে কটা কালার দেখাচ্ছে বলো, চারটে। কি কি কালার দেখতে পাচ্ছ, দেখো। আরে হলুদ সবুজ না, এখানে দেখো 3টে কালার দেখাচ্ছে। সেটা হচ্ছে একটা আছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা আছে গ্রে। তো হোয়াইট, ব্ল্যাক আর গ্রে এই 3টে কালার কি কি কাজ করে। হোয়াইট কালার মানে হচ্ছে ফুল ইনফ্লুয়েন্স, মানে তোমার হাড় যদি 100% সরে, ও 100%ই মুভ করবে। গ্রে হচ্ছে হাফ ইনফ্লুয়েন্স, মানে হোয়াইট সরলে বা বোন সরলে গ্রেটা হালকা মুভ করবে। আর ব্ল্যাক হচ্ছে নো ইনফ্লুয়েন্স, মানে কোন রকম মুভমেন্ট হবে না। তো আমার এখানে আমার এইটা যেটা দেখছি এটা ব্রাশের মতো কাজ করে। এটাকে আমি যদি ঘষি, দেখো হোয়াইট হচ্ছে আরো। এবার হোয়াইট মানে কি, আমি ইনফ্লুয়েন্স দিচ্ছি এর সাথে। তো এটা থাই আছে, এবার থাইয়ের উপর আমি শুধু থাইয়ের ইনফ্লুয়েন্স দেব। তো থাইয়ের ইনফ্লুয়েন্স আমাদের কয়টুকানি হয়, থাইয়ের ইনফ্লুয়েন্স আমাদের এই হাফ পিছনের পোর্শন অবধি হয়। তো আমি করব কি, এর ওপরে যে ইনফ্লুয়েন্সটা আছে এটাকে মাইনাস করব। মাইনাসের জন্য আমি কন্ট্রোল দাবালে আমার এটা মাইনাস হয় ব্রাশটা। তো
তো মাইনাস আমি এটা করে দিচ্ছি, বাট গ্রে করে কি করে, আমি তো যখন ঘষছি তখন তো হোয়াইট হয়ে যাচ্ছে, গ্রে হবে কি করে, ওপাসিটি কম করে। এখানে দেখো ব্রাশের ওপাসিটি যেরকম করেছিলাম আমরা ফটোশপে, যখন মাস্কিং করতাম ওপাসিটি কম করে দিলে কি হতো, জিনিসটা আবছা ভাবে উঠতো। তো এখানে আমরা ওপাসিটি কম করে সেই জিনিসটাকে গ্রে করতে পারবো। তো আমি একবার একটু ওপাসিটিটা কম করে আমি গ্রে করে দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো এটা হোয়াইট হলো, এটা গ্রে এলো, ঠিক আছে। তো আমি এখানে ওপাসিটিটা ফুল রাখবো ফার্স্টে, রেখে এবার আমি কন্ট্রোল দাবিয়ে, হ্যাঁ, বি দাবাবে, লেফট ক্লিক প্রেস করে ড্র্যাগ বড়, লেফট প্রেস করে ছোট, ঠিক আছে। তো আমি ইনফ্লুয়েন্স গুলো মুছে দিচ্ছি। আমার যেন ইনফ্লুয়েন্স কোথাও না থাকে, এটা একটু বোরিং কাজ, তো আমি শুধু পাটা করেই দেখাবো, বাদ বাকি বডি তোমরা করবে। আমি ধরো এই এরিয়া থেকে নিলাম, ঠিক আছে। যে জায়গাগুলো বেরিয়ে যাচ্ছে বা কি হয়ে যাচ্ছে, ওই জায়গাগুলো আমি পরে করবো। হ্যাঁ, হাফ ইনফ্লুয়েন্স, হাফ ইনফ্লুয়েন্স, হাফ, ঠিক আছে।